হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গৃহিণীর স্বপ্নের চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি অন করেছি একদম সকালবেলা। ঘুম থেকে উঠে আমি প্রতিদিন আগে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে দিই, এরপরে কিচেনে ঢুকে তারপর যাবতীয় কাজকর্ম করে নিই। কালকে রাত্রে কিছু প্লেট বাটি ধুয়ে রেখেছিলাম, এগুলি আমি সব জুড়িতে রেখে দেব। আমি রাতে ঘুমানোর আগে যেই কাজটা সব সময় করে থাকি সেই কাজটি হচ্ছে আমি আমার কিচেনটাকে একদম পরিষ্কার পরিপাটি করে রেখে যাই। আর থালা বাটিগুলি আমি ধুয়ে একদম ক্লিন করে পানি ঝরার জন্য সিঙ্কে রেখে যাই, কারণ আমার ঘরে তেলাপোকার উৎপাত বেশি। তাই এই জন্য আমি সব কিছু পরিষ্কার রাখার চেষ্টা করি। আজকে আমি খিচুড়ি বানিয়ে নেব সকালে খাওয়ার জন্য। আজকে পরোটা, রুটি এবং চা কিছুই করব না। আজকে সকালবেলা নাস্তা হিসাবে থাকবে খিচুড়ি। খিচুড়ি আমার ঘরে সবাই পছন্দ করে, তাই আজকে খিচুড়ি বানিয়ে আমরা সকালবেলা নাস্তাটা করে নেব। তো আমার ইরফানের জন্য আজকে আলাদা করে কোনো খাবার তৈরি করব না, ও আমাদের থেকে খিচুড়ি খেয়ে নেবে। আমি প্রতিদিন চেষ্টা করি ভালো কিছু রান্না করার এবং সকালে বাড়ি টাইপের নাস্তাগুলি বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমি খিচুড়িতে আজকে গাজর আর টমেটো আলু দিয়ে খিচুড়িটা রান্না করব। আমি সবসময় চেষ্টা করি খিচুড়িতে কালারফুল কিছু মিশানোর। বাচ্চারা দেখলে অনেক খুশি হয়ে যায়, কালারফুল দেখলে খেতে চায়। আজকে হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে রান্না করে ফেলবো। আমার বাচ্চাদের জন্য আমি কাঁচামরিচ একটু ফালি করে দিতে পারি না, ওরা জাল খেতে চায় না। যেহেতু আজকে ইরফান খাবে, তাই ওর জন্য একদম জাল কোনো মশলাও দেব না, মশলা ছাড়া রান্না করে ফেলবো। একটু আমি সবসময় যখন খিচুড়ি রান্না করি একটু রাঁধুনি মশলাটা দেওয়ার চেষ্টা করি, মাংসের মশলাটা। এখন আমি সব কিছু রেডি করে নিয়েছি, তারপরে রান্নাটা বসিয়ে দেব। রান্না করার আগে যখন সব কিছু রেডি করে নেওয়া হয় তখন রান্না করতে অনেক সুবিধা হয়। আমি এখন হাতে মাখিয়ে রান্নাটা বসিয়ে দেব। আমি এইভাবে সবসময় রান্না করে থাকি, এভাবে আমার কাছে ভালো লাগে। খিচুড়ি রান্নাটা আমি কারো থেকে শিখিনি, নিজে নিজে যতটুকু পেরেছি আর কি। তো আরেকটি চুলায় আমি কিছু আগের থেকে মাছ ফ্রাই করে রেখেছিলাম, এগুলিও জাল দিয়ে দেব। এখন আমার রান্নাটা হয়ে গেছে, আমার মেয়েকে রান্নাটা খাইয়ে দিয়ে আমি স্কুলে পাঠিয়ে দেব। কচু শাক পছন্দ করে না এমনও মানুষ কম আছে। অনেক দিন ধরে কচু শাক খেতে ইচ্ছে করছিল, কিন্তু অ্যালার্জির কারণে কোনো কিছু খেতে পারি না। সব কিছুতে অ্যালার্জি আমার। আমি কচু শাক খেতে পারি না, কচু খেতে পারি না, কচুর লতি খেতে পারি না। তো অনেক কিছু, বেগুন খেতে পারি না, শুটকি খেতে পারি না, ছুরি শুটকি। এমনকি চিংড়িও খেতে পারি না। চিংড়ি মাছ যখন ঘরে আনা হয় তখন আমি যখন কাটতে বসি তখন আমার অ্যালার্জি শুরু হয়ে যায়। এরপরে হচ্ছে যে গরুর মাংস আর হচ্ছে যে ইলিশ মাছ, এগুলি আমার অনেক ফেভারিট একটি খাবার, এগুলিও খেতে পারি না। এরপরে হচ্ছে শাকগুলি হয়ে গেছে, আমি রাইস কুকারে কিছু ভাতও বসিয়ে দিয়েছিলাম দুপুরের জন্য। আমার আজকের ভিডিওটি হচ্ছে অন্যরকম। অন্যরকম বলতে আমি ২-৩ দিনের ভিডিও এড করে একটি বড় ভিডিওর পরিণত করেছি। তো আজকে বিকালে আমি সিঙ্গারা বানাবো। সিঙ্গারা বানানোর জন্য আমি কিছু আলু ম্যাশ করে নিচ্ছি। এরপরে হচ্ছে যে টমেটো, পেঁয়াজ, রসুন এগুলি আমি আগের থেকে কেটে নিয়েছিলাম। তারপর সিঙ্গারার ডোগুলো করার জন্য একটু পানির হিটারে আমি পানি গরম করতে দিয়েছি। তারপর হচ্ছে যে আমি সিঙ্গারার ডোগুলি করে নেব। সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে কিছু ময়দা নিয়ে নিয়েছি। তারপরে ভেবে নিয়েছিলাম ময়দাগুলি ফ্রেশ আছে, চালতে হবে না। তো আবার মনের মধ্যে কুতকুত লাগছে, একটু ছেলে নিচ্ছি। ছেলে নিয়ে দেখতে পেলাম কিছুই ছিল না, একদম ফ্রেশ ছিল। তো এখন চালার পরে আমি গরম পানি দিয়ে ময়দার ডোগুলো করে নেব। আমি যখন ময়দার ডোগুলো করে নিচ্ছিলাম তখন জান্নাত এসে বলেছে আমাকে, মা তুমি কি করতেছো? তো আমি বলছি আজকে সিঙ্গারা বানাবো। তো আমার মেয়ে শুনে তো মহা খুশি। আগে যখন ফ্রিজ ছিল তখন আমি অনেক অনেক নাস্তা বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি।
এখন আমার মেয়েটি বলেছে আমাকে, "মা তুমি আগের মতো কোনো নাস্তা বানাও না কেন?" তো আমি আমার মেয়েকে বলেছি, "নাস্তা বানিয়ে নিলে আমি কোথায় রাখবো? যখন নাস্তা তখন বানিয়ে খেতে হবে, ফ্রিজ না থাকার কারণে।" তো জান্নাত বলেছে, "মা যখন নাস্তা বানাচ্ছ বেশি করে বানিয়ে নাও, যাতে ২-৩ দিন করে খেতে পারি।" তো ছোট মানুষ বোঝে না ২-৩ দিন তো সিঙ্গারা থাকবে না, তো নষ্ট হয়ে যাবে। তো আমার মেয়ে সিঙ্গারা, আ সমোসা এগুলি একটু বেশি পছন্দ করে, ডালপুরি। তো আমি সবসময় নাস্তা বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখতাম। ও থেকে যখন খিদে চলে আসতো তখন একটু নামিয়ে ভেজে দিলে হয়ে যেত। এখন তো ফ্রিজ না থাকার কারণে এগুলি করা হচ্ছে না। আর তেলের জিনিস এমনিতেও বেশি খাওয়া হলে গ্যাসের প্রবলেমটা বেশি দেখা দেয়। আমি যখন ময়দার ডোগুলি করে নিই, তখন আগে হাতে একটু তেল লাগিয়ে নিই, যাতে হাতটা একদম ক্লিন থাকে। দেখতে পাচ্ছেন আমার হাতগুলি একদম ক্লিন। তো এখন আমি একটু রেস্টে রেখে দেব আ ময়দার ডোগুলো করে। তো আমি এখন সবগুলি রেসে কেটে একটি ট্রে দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে হচ্ছে যে কি আমি এখন সিঙ্গারার পুরগুলি এখন রেডি করে নেব। এবার আমি সিঙ্গারার পুরগুলি করে নেব। তারপরে কিছু পেঁয়াজ দিয়ে আর কিছু পেঁয়াজ তুলে নিচ্ছি সমোসা বানানোর জন্য। অল্প করে সমোসা বানাবো। যেহেতু আমার মেয়ের পছন্দ সমোসা আর সিঙ্গারা। তো আমার এমনিতেও টাইম না থাকার কারণে আমি আজকে শুধু সিঙ্গারা বানিয়ে নেব। এরপরে সমোসা বানিয়ে নেব। যেহেতু বিকালবেলা আমার টিউশন আছে, তো সময়ও নেই। এখন আমি সিঙ্গারাগুলি বানিয়ে তারপর হচ্ছে যে আমার মেয়েকে আর মেয়ের টিচারকে দিয়ে দেব। তো এই তো পুরগুলি রেডি হয়ে গেছে। আমি আ সিঙ্গারার ডোগুলি রেস্টে রেখে দিয়েছিলাম। একদম সফট হয়ে গেছে। এখন আমি লুচি বেলিয়ে নেব। লুচি বেলে নিয়ে তারপরে সিঙ্গারার পুরগুলি দিয়ে তারপর হচ্ছে যে সিঙ্গারাগুলি বানিয়ে নেব। একসময় আমি কিছু নাস্তা বানাতে জানতাম না। এখন আলহামদুলিল্লাহ আমি অনেক নাস্তা বানাতে পারি। যেটা দেখি না কেন সেটাই একবারে বানিয়ে নিতে পারি। আগে আমি সিঙ্গারা বানাতে জানতাম না। সিঙ্গারার শেপটা কিভাবে দেয় সেটাও জানতাম না। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির মধ্যে কেউ একজন সিঙ্গারা বানাতে পারে। তো ওকে যখন আমি বলেছি, আমাকে একটু সিঙ্গারা শেপটা একটু শিখিয়ে দেবেন? তো ও আমাকে নিয়ে অনেক ঠাট্টা তামাশা করেছে। আমি নাস্তা বানানোর ক্ষেত্রে সবসময় যে কাজটা করে থাকি, টাইসের মধ্যে আমি সবসময় নাস্তা বানিয়ে থাকি। লুচি বলেন, মুরালি বলেন, আর হচ্ছে যে কি সিঙ্গারা বলেন, সব নাস্তার ডোগুলি আমি এখানে রেখে করে থাকি। এখানে নাস্তার ডোগুলি করলে আমার থেকে অনেক কমফোর্টেবল লাগে। তার কারণ হচ্ছে আমি এখানে সব নাস্তাগুলি এখানে বানিয়ে থাকি। আপনারা আবার কেউ কিছু মনে করবেন না। আমি আগে নাস্তা বানানোর আগে ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে যে কি আমি লুচিগুলি বেলে নিচ্ছি। আমি বড় সাইজের ২ টি লুচি বেলিয়ে ৩ ভাগে ভাগ করে আজকে সিঙ্গারাগুলি বানিয়ে নেব। যেহেতু আমার হাতের কাছে একদম সময় নেই, সন্ধ্যার পরে আমি আমার মেয়ের টিচারকে নাস্তা দিয়ে তারপর হচ্ছে যে নামাজ কালাম আদায় করে আমি টিউশনে চলে যাই। যার কারণে হচ্ছে আমার সময় না থাকার কারণে আমি এভাবে বড় সাইজের ২ টি লুচি বেলিয়ে নাস্তাগুলি বানিয়ে এখন টিচারকে দিয়ে তারপরে আমি টিউশনে চলে যাব। এখন আমি সিঙ্গারাগুলি বানিয়ে নেব। সিঙ্গারা বানানোর আগে কিছু ময়দা দিয়ে পানি দিয়ে আটা তৈরি করে নিয়েছিলাম সিঙ্গারার মুখটি আটকে দেওয়ার জন্য। আমি সবসময় চেষ্টা করি ঘরের মধ্যে নাস্তা রেডি করার জন্য। দোকানের নাস্তার চাইতে ঘরের নাস্তা হচ্ছে যে অনেক ফ্রেশ। সবসময় ফ্রেশ তেল দিয়ে নাস্তা বানানো হয় ঘরের মধ্যে। আর দোকানের মধ্যে হচ্ছে যে পোড়া তেল দিয়ে নাস্তা বানানো হয়। দোকানের নাস্তা না খেয়ে আপনারা আমার মতো ঘরের মধ্যে বানানোর চেষ্টা করেন। ইনশাআল্লাহ নাস্তা অনেক স্বাস্থ্যের জন্য ভালো হবে। দোকানের নাস্তাগুলি স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, যেহেতু পোড়া তেল দিয়ে তৈরি করে। আমি একসময় দোকানের পরোটা, নাড়ুটি অনেক পছন্দ করতাম। তো একদিন যখন পরোটা আনতে গেছে আপনাদের ভাইয়া, একটি কাস্টমারকে পরোটা দিতে গিয়ে পরোটা একটি নিচে পড়ে গেছে। সেই পরোটাটা আবার তেলের মধ্যে দিয়ে দিছি, তেলের কড়াইয়ের ভিতরে।
তো এগুলি দেখে আর আমরা দোকান থেকে পরোটা কিনে খাই না। আমার হাজারো কষ্ট হলেও আমি কষ্ট করে আমি ঘরের মধ্যে নাস্তা তৈরি করার চেষ্টা করি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটি সিংড়া বানিয়ে নিয়েছি। দেখতে পেয়েছেন আমি কিভাবে শেপটা দিয়েছি। যারা নতুন গৃহিণী তাদের জন্য আমার আজকের নাস্তা বানানোর আইডিয়াটা একটু করে হলেও উপকারে আসবে। আমার হাতে যখন সময় থাকে তখন আমি নাস্তা বানানোর জন্য চেষ্টা করি ঘরে। তো যখন সময় থাকে না তখন বাহির থেকেও নাস্তা কিনে খেয়ে থাকি। একদম কিনে খাই না তেমনও না। মাঝে মাঝে মুখের রুচি চেঞ্জ হওয়ার জন্য বাহির থেকে নাস্তা কিনে খেয়ে থাকি। আমার আজকের নাস্তাগুলি খেয়ে সবাই প্রশংসা করেছে। তো নাস্তা সিঙ্গারার ডোগুলি হচ্ছে যে মেইন কথা। সিঙ্গারার ডোগুলি যখন মজা করে রান্না করা হয় তখন সিঙ্গারাও অনেক মজার হয়। আমার মেয়ে মাঝে মাঝে বলে, আম্মু তোমার হাতে অনেক জাদু আছে। তোমার হাতের রান্না বলেন, নাস্তার রেসিপি বলেন, অনেক অনেক মজা হয়। তো আমার মেয়ে তো নাস্তা বানানোর জন্য একদম পাগল হয়ে যায়। আমাকে বলে, তুমি আমাকে একটু নাস্তা বানানো শিখাও, আমি নাস্তা বানাতে চাই। তো আমি বলি, তোমার নাস্তা বানাতে হবে না, তুমি পড়ালেখায় মনোযোগ দাও, এমনি তো তুমি নাস্তা পারবে যখন তোমার সময় হবে। এখন আমি একে একে সব নাস্তাগুলি বানিয়ে নিয়েছি, আর কিছু লেচি থেকে গেছে। এগুলি হচ্ছে আমি সমোসার জন্য রেখে দেব। আমার হাতে সময় নেই, আমি এখন টিউশনে চলে যাব নাস্তাগুলি ভেজে নিয়ে। তো এগুলি আমি একটি লিপটিন পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি যাতে ড্রাই হয়ে না যায়, তার কারণে। তো এগুলি আমি টিউশন থেকে এসে আবার সিঙ্গারা সমোসা বানিয়ে খেয়ে নেব। যেহেতু আমার ফ্রিজ নেই সেহেতু আমি রাখার কোনো জায়গা নেই, এগুলি বাহিরে রাখলে নষ্ট হয়ে যাবে। তো এভাবে রেখে আমি চলে যাব। এখন আমি সিঙ্গারাগুলি ভেজে নেব সব। তো একটি কড়াইয়ে কিছু তেল দিয়ে তারপর হচ্ছে যে কি আমি সিঙ্গারাগুলি ভেজে নেব। তো সিঙ্গারাগুলি একদম হালকা গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, কারণ বেশি যখন তেল গরম হয়ে যাবে উপর দিয়ে কি হয়ে যাবে, লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তাই ছোটো করে আঁচ দিয়ে সিঙ্গারাগুলি আমি এখন ভালোভাবে ভেজে নেব। যে কোনো কাজ একটু ধৈর্য নিয়ে করলে অনেক অনেক ভালো হয়। তো এমনি তো তেলের জিনিস একটু ধৈর্য নিয়ে করতে হয়। এদিক ওদিক হলে আবার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এগুলি তেলের জিনিস সেহেতু একটু ধৈর্য নিয়ে করতে হবে। এই নাস্তাগুলি আমি যতক্ষণ ধরে করতেছি ততক্ষণ খেতে লাগবে না, কিন্তু করতে একটু সময় লাগে। আমি একটু ছোট কড়াইতে দিয়েছি, আপনারা বড় কড়াইতে দিবেন, এতে সুবিধা হবে। ছোট কড়াইতে অনেক অসুবিধা হয়, যেহেতু আমার তেলের কড়াই নেই তেমন। যেটা ছিল সেটা আমি একেবারে ডলে মেজে কি করে ফেলেছি, সাদা করে ফেলেছি। যার কারণে হচ্ছে ওইটাতে আর কোনো নাস্তা বানালে নাস্তা হয় না। দেখতে পাচ্ছেন আমি এখন সিংড়াগুলো তুলে নিচ্ছি একটি ছাঁকনি দিয়ে। তো ছোট কড়াইতে যখন নাস্তা ভাজা হয় তখন একটু অসুবিধা হয়। আমি ছোট কড়াইতে দিয়েছি, আপনারা চাইলে বড় কড়াইতে দিতে পারেন। তো আমি একে একে সব নাস্তাগুলি ভেজে নেব। আমি আজকে ভয়েস ওভার করতে গিয়ে খুবই আমার কষ্ট লেগেছে, কারণ আমার অ্যালার্জির সমস্যাটা বেশি বেড়ে গেছে, যার কারণে আমার ভয়েসটি অন্যরকম শোনা যাচ্ছে। আপনাদের যদি খারাপ লেগে থাকে আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তী সময়ে আমি ভয়েস সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। আমি একবার ভয়েস ওভার করি, একবার খাটি, একবার দিই, একবার কাটি, এইরকম করতে করতে অনেকবার হয়েছে, তবু আমার কণ্ঠটা সুন্দর আসতেছে না।
তো আমার মেয়ের মিসকে যখন নাস্তা দিয়েছি ও একদম খেতে চাচ্ছে না, যেহেতু ও ডায়েটে আছে। তার কারণে ও নাস্তা একদম পছন্দ করে না। আমাকে বলেছে, আন্টি আপনি একদম আমাকে নাস্তা দিবেন না। তো এইটি হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমি কিছু দুধ জাল করব। তারপরে হচ্ছে যে দুধ জাল করার পর আমরা মা মেয়ে সকালে নাস্তাটা করিয়ে নেব। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছি। ঘুম থেকে একদম সকালবেলা উঠে নামাজ কালাম আদায় করে যখন আমার বাবু কান্না করে তখন আর একটু শুয়ে যাই। এরপরে হচ্ছে যে ঘুমে ধরে গেলে তারপর উঠতে উঠতে অনেক লেট হয়ে যায়। তো আজকে আমি কিছু দুধ জাল করে আর কিছু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তো হালকা পাতলা নাস্তা করে নেব। আজকে কোনো ভারী টাইপের নাস্তা করব না। হাতের কাছে যা আছে তাই দিয়ে আমরা মা মেয়ে নাস্তাটা খেয়ে নেব। তো এখন আমার সোনা বাবাটা কি করে আপনারা একটু দেখতে থাকুন। দেখতে পেয়েছেন আপনারা, আমার বাবাটা একটি ডিম নিয়েছে। তো আমরা যেটা করি ও সেটা করার একদম চেষ্টা করে। তো যখন টেবিলে খাবার দেওয়া হয় তখন ও একদম ছুটাছুটি করবে, এটা ধরবে এটা ধরবে, একদম বিরক্ত করে যাবে। ও বেশি দুষ্টু করে আমার বাবাটা। আমি সব সময় আপনাদেরকে বলি আমার বাবাটা বেশি দুষ্টু করে। এখন আর একটি খেজুরও নিয়ে নিয়েছে। আমি যেটা করি ও সেটা করার চেষ্টা করে। তো একটু নিয়ে সব কিছু কামড় দিয়ে ফেলে দেয়। আজকে এ পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।